দোপাটি গাছগুলো এইবার এটাতে দিয়ে দেবো। 3খানা ওইখানে পুঁতে দিয়েছি আর 3খানা এইখানে পুঁতে দেবো, জায়গার অভাব সেই জন্য। এইটার মধ্যে রেখেছিলাম, খুব সুন্দর ওদের গ্রোথ নিয়েছে এই কদিনে। আর পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। চলো এবার এই 3টেকে তুলে টবে দেবো। বাবা বাবা, এই দেখো দেখো একবার কি নতুন শেকড় গজিয়েছে, দেখেছো? দাঁড়াও এইখানে রেখে দিই, দেখি তো এটা তুলে। ও বাবা, এটাও সেই। আরে বাবা, কি সুন্দর নতুন নতুন শেকড় গজিয়েছে, দেখে যে এত ভালো লাগছে চিন্তা করা যায় না। আমি এরকম করে রেখে দিয়েছিলাম, গাছগুলোকে আস্তে আস্তে পুঁততে হবে। এটা দেখি, বাহ, ভীষণ সুন্দর হয়েছে। এইবার আমাকে প্লাস্টিকগুলো আস্তে আস্তে সাবধানে কাটতে হবে, তারপরে এই গাছগুলোকে পুঁততে হবে। তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো, আজকের ভিডিওটা হয়তো একটু সামান্য বড় হয়ে যাবে। কালকে তো অক্ষয় তৃতীয়া গেল, সেইভাবে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু বাড়িতে যেহেতু পুজো ছিল সেখানে ব্যস্ত ছিলাম। ভাবলাম যে একবার এসে একটু ভিডিও দিই, কিন্তু দিতে পারিনি। ওই ফটোই ছেড়েছিলাম জানো। মাটিটাকে সুন্দর করে করে নিলাম, কারণ আর আমি যে কোনো গাছ যখন পুঁতি তারপরে কিন্তু একটু হিউমিক অ্যাসিড গুলে সেই জলটা সেই গাছের গোড়ায় দিয়ে দিই, তাতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। তোমরা এই কাজটা কিন্তু করে দেখো, দেখবে খুব ভালো হবে। পুঁতে দিলাম দোপাটি গাছগুলোকে, ভীষণ সুন্দর করে পুঁতে দিলাম। এইবার দিয়ে দেবো এই দেখো হিউমিক অ্যাসিড। এটা কিন্তু খোলাও পাওয়া যায়, আবার প্যাকেটও পাওয়া যায়। তোমরা কিন্তু এটা গাছে দিতেই পারো, খুব ভালো। মাসে অন্তত 2বার দাও, খুব ভালো। আমি যখন কোনো নতুন গাছ পুঁতি তাতে কিন্তু আমি একটু হিউমিক অ্যাসিড সামান্য গুলে সেই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। দেখো জলের কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেল, সাদা জল কালো হয়ে গেল। এটাকে অনেকে কালো সোনাও বলে জানো। এটা দিলে শেকড় গজাতে সাহায্য করবে, আরও অনেক কাজ দেবে। আমি দিয়ে দেবো আমার গাছকে একটু, মাটি ভেজা আছে অল্প করেই দেবো একটু হিউমিক অ্যাসিড, এটাতেও তাই। আর শুধু যে এই গাছের বসাবার সময় যে দেবো সেরকম নয়, সব গাছে এই মাসে অন্তত 2বার করে দিতে পারো, ভীষণ ভালো কাজ পাওয়া যায়। ওরে বাবা গো, হাতে একটা গোলাপের কাঁটা ফুটলো। এই হয় যেন বাগানে এসে কাজ করি আর এই গোলাপের কাঁটা খেয়ে খেয়ে একদম এখন বোঝা যাবে না, যখন নাকি ওই যে কোনো সাবানের কাজ করবো বা বাসন মাজবো তখন বোঝা যাবে যে হাতটা জ্বালা করছে। একটু গোলাপ গাছে দিয়ে দিই, গোলাপ গাছেও হিউমিক অ্যাসিড কিন্তু খুব ভালো কাজ দেয়। দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দর গোলাপ ফুটেছে। এখানে জানো কত খারকুল হয়েছে, এই খারকুলগুলোকে তুলে নেব, নিয়ে একটুখানি রান্না করলে ভীষণ ভালো খেতে লাগে। আর এই পাতা খাওয়াও খুব উপকার। আমাদের আগে মা কাকিমারা বলতো এই পাতা বেটে খেলে গায়ের মানে হাতের পায়ের ব্যথা কমে যায়, মানে গা হাত পা ব্যথা হয় না সেগুলো কমে যায়। আর এমনিও এই পাতা বেটে গরম গরম ভাত দিয়ে খেলে অপূর্ব লাগে, অপূর্ব। আর এইখানে মোটামুটি আমার ছাদ বাগান এই রয়েছে, এইখানে এই যে এই সমস্ত গাছগুলো রয়েছে। পদ্ম গাছে কুঁড়ি চলে এসেছে দেখো, ওই একটা বড়। এখানে গন্ধরাজ, লেবু গাছ, বেলফুল গাছ, স্বর্ণচাপা এগুলো রয়েছে মোটামুটি। এখানে বুদ্ধজুঁই খুব সুন্দরভাবে ফুটছে। এখানে কিছু দেশি জবা রয়েছে আর এইখানে কিছু বেশ কিছু এই যে জবাগুলো রয়েছে। জিনিয়াগুলো কাল পুঁতে দেবো। এখনও খুব সুন্দরভাবে কিন্তু পিটুনিয়া হচ্ছে। এই দেখো কি সুন্দর পিটুনিয়াগুলো হচ্ছে বলো তো, ভীষণ সুন্দর হচ্ছে। কত সুন্দর চাপা ফুল ফুটেছে ওই দেখো। বাগান বিলাস আবার নতুন করে ফুটতে শুরু করে দিয়েছে, দত্তপিয়াও তাই।
এখানে এখনও পর্যন্ত শীতের ফুল ফুটে যাচ্ছে। চন্দ্রমল্লিকা গাছে কত কুঁড়ি এসেছে দেখো একবার, এখনও পর্যন্ত স্যালভিয়া ফুটে যাচ্ছে। এই দেখো কত চন্দ্রমল্লিকা ফুটেছে। এখানে বেশ কিছু আমার বেলি ফুলের গাছ রয়েছে, তার সাথে সাথে রয়েছে কুন্দ ফুলের গাছ। কুন্দ ফুল সব সময় ফুল দেয়। আর এখানে দেখো বেল ফুলের গাছটায় ফুল ভরে গেছে। বাগান বিলাস কিছু কিছু ডাল কেটে চারা তৈরি করেছি। এটা কেনা গাছ, কিন্তু ফুল হয়েছে খুব সুন্দর। ছোট্ট একটা গাছ কিনেছিলাম, সেই গাছ বেশ বড় হচ্ছে। আর কি সুন্দর ফুলের কালারটা হয়েছে দেখো। আমি যে কোনো গাছের ডাল কেটে চারা তৈরি করতে ভীষণ ভালোবাসি, করিও, ভালো লাগে বেশ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।